আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনার ছাদ বাগানের বড় বড় টবের গাছে যত পরিচর্যাই করেন না কেন এবং যত রকম জৈব সার দেন না কেন, একটি সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং শিকড়গুলো দুর্বল হবে, খাবার গ্রহণ করতে সমস্যা হবে। তাই বছরে 2বার জিঙ্ক প্রয়োগ করা উচিত। এতে করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, দ্রুত ফলন দেওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, নতুন নতুন ডগা এবং নতুন নতুন পাতা হতে সহযোগিতা করবে। টবের গাছের প্রয়োজনীয় পুষ্টি না পেলে গাছ দুর্বল হয়, পাতা হলুদ হওয়া শুরু করে, ফুল ফল ঝরে যায়। এই সমস্যার সমাধানের জন্য জিঙ্ক অবশ্যই আপনাকে দিতে হবে। জিঙ্ক একটি অত্যন্ত জরুরি মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা গাছের শিকড় শক্তিশালী করতে অত্যন্ত কাজে লাগে। নতুন পাতা, ফুল ফল গঠনে সহযোগিতা করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সবচেয়ে বড় উপকারী দিক হলো গাছের উৎপাদন বৃদ্ধিতে খুবই সহযোগিতা করে। কিন্তু জিঙ্ক দেওয়ার ক্ষেত্রে পরিমাণটা খুবই জরুরি। ফলন্ত গাছে জিঙ্ক দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। যেসব গাছে এইসব সমস্যা এবং যেসব গাছ বয়স্ক, সেসব গাছে অল্প করে কিছু জিঙ্ক উপরিভাগে শুকনো মাটি থাকা অবস্থায় দিতে পারেন। দেখছেন, আমার এই লেবু গাছটি বেশ কিছুদিন ভালো ফলন দেওয়ার পরে এখন ফলন দিচ্ছে। লেবুর সাইজগুলো খুব ছোট এবং এটা যেহেতু 12মাসি লেবু গাছ, সেহেতু এই বছরের লেবু খুবই কম হচ্ছে। তার মানে এই মাটিতে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এই মাটি বয়স হয়ে গেছে, যার কারণে জিঙ্ক দিতে হবে। অনেক সময় বাচ্চারা খেতে চায় না বা পুষ্টির অভাব, সেই ক্ষেত্রে আমরা জিঙ্ক খাওয়াই থাকি। এতে করে বাচ্চাদের জিঙ্ক খাওয়ানোর পরে খাওয়ার রুচি বাড়ে। সেরকম গাছেরও যতই জৈব সার দেন, একটি সময়ে খাওয়ার রুচি কমে যাবে, সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনারা জিঙ্ক দিতে পারেন। জিঙ্ক 2 প্রকার, একটি স্প্রে আকারে পাতায় দিতে পারেন, আর একটি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তো এরকম খুবই অল্প পরিমাণে জিঙ্ক দিয়ে, শুকনো মাটিতে জিঙ্ক দিয়ে আপনারা ভালোভাবে মাটিতে মিশিয়ে দিবেন। বিশেষ করে বয়স্ক গাছে এই জিঙ্ক দেওয়া অত্যন্ত জরুরি। তাই আপনারা এরকম বয়স্ক গাছে অল্প করে কিছু জিঙ্ক গাছের গোড়ায় ছিটিয়ে দিবেন। যেসব অল্প ফলন্ত গাছ রয়েছে, যেমন বেগুন গাছ, টমেটো গাছ, এসব গাছে এই রকম জিঙ্ক না দেওয়াই ভালো। স্প্রে আকারের যেসব জিঙ্ক আছে সেগুলো দেওয়া খুবই ভালো, না হলে গাছের ক্ষতি হতে পারে। আর ফলন্ত গাছে খুবই অল্প পরিমাণে জিঙ্ক দিতে হবে। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে আমি ছাদ বাগান করে সফলতা পেয়েছি। এখান থেকে বিভিন্ন সবজি, বিভিন্ন ফল, অর্গানিক শাকসবজি পেয়ে থাকি। এতে করে আমার যেমন আর্থিক সহযোগিতা হয়, সেই সঙ্গে আমি সবগুলো ন্যাচারাল খাবার পাচ্ছি, অর্গানিক খাবার পাচ্ছি। সেই সঙ্গে কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। এতে করে আপনারাও বিভিন্ন পরামর্শ পেয়ে থাকলেন। আর কমেন্টে আমাকে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন। ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।